সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অসীম ফটোগ্রাফি অ্যান্ড কম্পিউটার্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আমাদের আজকের মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন কোর্সের প্রথম ক্লাস। আর প্রথম ক্লাসে কি বিষয়ে জানবো সেটার একটা সূচিপত্র এখানে আমি রেখেছি। আপনারা যারা খুব সহজে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের বিভিন্ন রকম প্রোগ্রামগুলো শিখতে যাচ্ছেন, তারা চাইলে পরে এই ভিডিওগুলো বা প্লেলিস্টটা দেখতে পারেন। আশা করি খুব সহজেই আপনারা অফিস অ্যাপ্লিকেশনের ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সেস সহ সব কিছুই খুব সহজেই শিখতে পারবেন। তো শুরু করছি ছোট্ট একটা ইন্ট্রোর পরে। সো ভিউয়ার্স, এখন আমরা জানব যে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন কি, মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের বিভিন্ন ভাগসমূহ, মাইক্রোসফট ওয়ার্ড কী কাজে ব্যবহার করা হয়, এক্সেল কী কাজে ব্যবহার করা হয়, এক্সেস কী কাজে লাগে আমাদের, এবং পাওয়ার পয়েন্টে আমরা কী কাজে ব্যবহার করে থাকি। তো যেহেতু আমি প্রথমেই বলেছি এটা আমাদের মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের প্রথম ক্লাস, আমরা একটু সব কিছু বিস্তারিত সম্পর্কেই জানব, যাতে আমাদের কাজ করতে এবং জানতে অনেক বেশি সুবিধা হয়। তো প্রথমেই যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন কী? তো মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন হলো একটি ওয়ার্ড প্রসেসিং প্যাকেজ বলে থাকি আমরা। তারপর দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের বিভিন্ন ভাগসমূহ। তো মাইক্রোসফট অফিসের বিভিন্ন ভাগসমূহের মধ্যে প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে আমরা নিচে দেখতে পাচ্ছি মাইক্রোসফট ওয়ার্ড, দ্বিতীয়টি হচ্ছে মাইক্রোসফট এক্সেল, তৃতীয়টি হচ্ছে মাইক্রোসফট এক্সেস এবং চতুর্থ হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সহ অন্যান্যগুলো প্রোগ্রাম আমাদের মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের মধ্যে রয়েছে। তো মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের প্রথম যে প্রোগ্রাম সেটাকে বলে থাকি হচ্ছে আমরা মাইক্রোসফট ওয়ার্ড। তো প্রথমে জানবো আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা আসলে কী কাজে আমরা ব্যবহার করে থাকি। মাইক্রোসফট ওয়ার্ডটাকে আমরা ব্যবহার করে থাকি দৈনন্দিন যেসব লেখালেখিগুলো করা হয়, তার বাংলা, ইংরেজি সহ বিভিন্ন ধরনের দরখাস্ত, সিভি তৈরি, রেজুমি, তারপর দলিল সহ যত ধরনের লেখালেখিগুলো করা হয় সব কিছু আমরা করে থাকি মাইক্রোসফট ওয়ার্ড এর মাধ্যমে। দ্বিতীয় যে প্রোগ্রামটি রয়েছে সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেল। এক্সেলটা ব্যবহার করে আমরা খুব সহজেই আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান করতে পারি, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ সহ যত ধরনের গাণিতিক সমস্যা আছে সেগুলো আমরা খুব সহজেই করতে পারবো। এছাড়াও আমরা অফিসিয়াল যেসব সেলের শিট তৈরি, বিদ্যুৎ বিল তৈরি, রেজাল্ট শিট তৈরি করা হয় সহ অন্যান্য হিসাব নিকাশও আমরা কিন্তু মাইক্রোসফট এক্সেল দ্বারা করতে পারবো। তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেস। এক্সেসটা আসলে কী কাজে ব্যবহার করা হয় সেটা একটু বলি। মাইক্রোসফট এক্সেস যেটা আছে সেটা আমরা ব্যবহার করতে পারি ডাটাবেস তৈরির জন্য। তারপর রয়েছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আসলে কী কাজে লাগে সেটা আমরা একটু জেনে রাখি। মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা ব্যবহার করে থাকি আমরা প্রেজেন্টেশন বা উপস্থাপনের জন্য। আমরা অনেক সময় দেখে থাকি বিভিন্ন রকম সেমিনারে বা স্কুল কলেজে আমরা বিভিন্ন রকম ক্লাস দেখে থাকি, মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে আমাদের দেখি বিভিন্ন রকম প্রেজেন্টেশন থাকে, বা ভার্সিটি লাইফে অনেক সময় প্রেজেন্টেশন দিতে হয়। সেগুলো তৈরি করার জন্য অবশ্যই আমাদেরকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটাকে ব্যবহার করতে হবে। সো ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের ক্লাস। পরবর্তী ক্লাসে কী বিষয়ে আলোচনা করা হবে সেটা আপনাদের একটু জানিয়ে দিই। সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডটা আসলে কীভাবে চালু করা হয় এবং মাইক্রোসফট ওয়ার্ডের যে স্ক্রিনটা রয়েছে স্ক্রিন পরিচিতি এবং মাইক্রোসফট ওয়ার্ড কীভাবে বন্ধ করা হয়। তো আজকের ক্লাসটি এখানেই শেষ করব। দেখা হবে নতুন কোনো ক্লাসে। ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।